বাংলাদেশের সর্বোচ্চ মানুষের ভালোবাসা নিয়ে যে দলটি গঠন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি, যিনি 1971 সালে নিজের হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন। সে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে দোয়া এবং এই আলোচনা সভা, এই সভায় উপস্থিত কালীগঞ্জ উপজেলার বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আমিনুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুগ্ম আহ্বায়ক শহীদুল ভাই, রয়েছেন আমাদের আবুল হাসান মুক্তা, এখানে আমাদের আবুল কালাম আব্দুল বাবু ভাই সহ আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির সংগ্রামী সভাপতি, সদস্য সচিব এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং সুধীজন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখে আজ পর্যন্ত, আমরা এই 18 বছর আন্দোলন করার পরও এখন পর্যন্ত আমরা ইনশাল্লাহ আছি। এই জন্য মহান আল্লাহ তাআলা রাব্বুল কাছে আমরা প্রাণ খুলে সবাই মিলে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে শুকরিয়া দিচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যার মৃত্যুবার্ষিকী, উনি যখন ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসার পরে 3 বছরের মধ্যে যে বাংলাদেশ মানুষের অনাহারে মরত, সে বাংলাদেশকে 3 বছরের মধ্যে উনি স্বাবলম্বী করছে। এখানকার বাংলাদেশের যে কৃষক যারা এখানে আপনারা আছেন, আমাদের গার্জিয়ান, আমরা শুনেছি, আমরা দেখেছি চোখে, বিশেষ করে কৃষি খাতে ওনার সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল। আজকে যে স্কিম দেখি আমরা, যেটা ইডি ধান বলি, এই ইডি ধান উনি ওনার হাত দিয়ে আমরা এই বাংলার মাটিতে এসেছে। এই খাল খনন কর্মসূচি ওনার হাত দিয়ে এসেছে। আজকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিছু বিপদগামী সেনা সদস্য এবং আন্তর্জাতিকভাবে বড় ধরনের ষড়যন্ত্র করে চট্টগ্রাম সার্কিট হাউসে 1981 সালে এই 30শে মে আজকের দিনে তাকে ওইখানে ব্রাশ ফায়ার করে তাকে নিযুক্ত করা হয়। আমরা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আমরা খাস করে আমরা দোয়া করব, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে মর্যাদা দান করুন। আমিন। তার পরিবার আজকে দেখেন উনি কত ভাগ্যবান, আমাদের দল কত ভাগ্যবান। আজকে উনি ওই প্রতিষ্ঠিত করে হয়ে গেছে ওই দল, উনি রাষ্ট্রপ্রধান ছিলেন বাংলাদেশের। তার সন্তান আজকে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, আজকে তিনি মানুষের আস্থা আকাঙ্ক্ষার প্রতীক।